আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন ভাই বোনেরা? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি হাঁড়িতে তেল দিয়ে দিই। আমি রান্না করব আজকে মুরগির মাংস দিয়ে কচু। এটা হচ্ছে কি কচু বলে, আমরা বলি হচ্ছে গুড়ি কচু। এখন মানুষে কচুর গাঠি বলে, কেউ ছড়া বলে, এক এক দেশে এক এক রকম নিয়ম। আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আমার পাশে আপনারা থাকবেন। যারা নতুন তারা তো থাকবেন, আর যারা পুরানো তারা তো আসেনি। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি অনেক খুশি হব তাহলে। আপনার বোন এই নতুন ভিডিও শুরু করছে, আপনারা যদি এগুলো না দেন তাহলে আমরা কিভাবে আগাবো? আমি এক এক করে এখন মশলাগুলো দেব। আমি আগে লবণ দিয়ে দিই, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আগে। এরপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ একটু বেশি দিলাম, মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এরপর আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন। এবার দিয়ে দেবো একটু হালকা পানি। মশলাটা কষাই নিই, তারপরে আমি মুরগির মাংসগুলো দিব। আমি একটু ঢাকা দিয়ে দিই, গন্ধ আসে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি মশলাটা ঢাকা দিয়ে দিই কেন, মশলাটা দিয়ে গন্ধ আসলে আমার হাঁচি আসে, এই কারণে আমি ঢেকে দিই। মুরগির গোশতটা দিয়ে দিলাম। এবার মুরগির গোশতটা এরকম কষাতে থাক, আমি আবার ঢাকা দিয়ে দিই। আবার পরে আসছি আপনাদের সাথে।
মাংসগুলো আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর কষানো, তেল উঠে গেছে। আমি এখন কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো কেটে ধুয়ে রাখছিলাম। আমি এখন গরম পানি দিয়ে দেব। আমার গরম পানি করা আছে, কচুতে গরম পানি দিলে ভালো হয়। কচুটা গলবে, এবার একটু বেশি পানি দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, এবার হতে থাকুক একভাবে। ঢাকা দিয়ে দিলাম, পরে আবার আসছি আপনাদের কাছে। তো ভাই বোনেরা, আমার সে কচু দিয়ে মুরগির মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। তা আপনারা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।